বল। এবার বলছি আমাকে কে আটকিতে জানো? আমি কিন্তু তোমার মহলের নিয়ম নিয়ে আসছি। সবাই ভয়ে তরতর করে কাঁপছে, তরতর করে কাঁপছে আর বলছি, আগো তোমার ঘরে যে রাধারানী আছে, রাধারানী আছে না তোমার ঘরে? ওই রাধারানীর সঙ্গে আমার সম্পর্ক আছে বলে ও এবার বুঝতে পেরেছি। ওই রাখালটার সঙ্গে মনে হয় বিবাহের পূর্বে আমার রাধারানীর কোনো সম্বন্ধ ছিল। বলে না গো, তোমার মেয়ে যে কুটিলা, ওই কুটিলার সঙ্গে আমার সম্পর্ক আছে বলে আবুল তাবুল কথা বলবে না। বৃন্দাবন মাঝে আমি আর আমার মেয়ের সঙ্গী। হ্যাঁ, বলে শুধু তোমার মেয়ের সঙ্গে নয় গো, তোমার সঙ্গে আছে বলে। আমি তোকে কোনোদিন দেখলাম না, আমার সঙ্গে তোর কিছু সম্বন্ধ বলে আছে গো। বলে তুমি কে জানো? বলে তুমি আমার মা। বলে তুমি আমার মা, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই। আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই। মা হই, মা হই, মা হই, মা হই, মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই। আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই। আজকে ওমা এখানে আপনারা যারা আছেন গো, এই আমার পুত্র বানাইবেন। হ্যাঁ, পুত্রাকে বানাইবেন গো, বানাইবানি আমার অমূল্য আকায় ও কামনি আপনার বাড়ি আর কামনি क्या दरबार में ও গ্রাম আছে দিগো, এই আমার পুত্র বানাইবেন। এমনিতে তুই বাড়ির পুত্র আমি। ও হয় রাধে রাধে বাউই আছে দিগো। হ্যাঁ, বাড়িতে কিন্তু বাউই আছে, এখানে জানেননি জামাই আদর থাকে কিন্তু পুত্র আদর বেশি থাকে। থাকে না দিগো? জামাইকে যদি কম খাওয়ায়, জামাইকে বদনাম গাইতো না, কিন্তু পুত্রারে যদি কম খাওয়ায় বিপদ আছে। ভাইয়া জামাই এলে কিতা রাধে রাধে। তাই কোনোদিন যদি পুত্রা বাড়ি যদি আসে তাহলে তারে বেশি করে খাওয়াইবা, যাতে গিয়ে বদনাম না গায়। আমরাও আইছি, আপনারা একটু বেশি করে খাওয়াইবা। রাধে রাধে। এবার বলছি ও মহিমা, আমি তোমার পুত্র গো। বলে জানো কে? বলে চন্দ্রবানু, চন্দ্রবানু পুত্র আমি। চিনাই না গো মহিমা তুমি, ও হয় গো চন্দ্রবানু, চন্দ্রবানু পুত্র আমি। চিনাই না গো মহিমা তুমি, ও হয় গো চন্দ্রবানু, চন্দ্রবানু পুত্র আমি। বলে ও মহিমা, আমি তোমার পুত্র গো, ছত্রবানের পুত্র, আমার নাম সুবল, তুমি জানো না। বলে কি জন্য এসেছি জানো? তবে শোনো, সবাই করতালি করবেন সবাই। আর মাত্র 20 মিনিট আছে, তারপর চলে যাবে কান্দে। আবার রাত্র 12 ঘটিকায় আসবো বিশানি, কৃপা করে সবাই থাকবেন, তাহলে আনন্দ হবে। বলে ও মহিমা, ও আরে ওই গো মা, ওই সবাই করে তালি। শোনো দুঃখের বিবরণ,
যে কারণে তোমার বাড়ি আগমন। ওই ওই গো মা ওই, শুনো দুঃখের বিবরণ বলি, শুনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। আরে ওই গো মা ওই, শুনো দুঃখের বিবরণ গো, শুনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। ওই আমার বুকের জ্বালায় প্রাণ বাঁচে না গো, ওই গো আমার যে কারণে তোমার বাড়ি আগমন। আরে ওই গো মা ওই, শুনো দুঃখের বিবরণ বলি, শুনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। হারাইয়া নবীন বাঁশুরি যদি আনা পাই গো মা ওই, উপায় কি করি? আমার বুকের জ্বালায় প্রাণ বাঁচে না গো, ও মা ওই গো, ওই আমার বুকের জ্বালায় প্রাণ বাঁচে না গো, মা ওই গো, ওই আমার বুকের জ্বালায় প্রাণ বাঁচে না গো, মা ওই গো। আরে ও মা ওই মা পিপাসায় প্রাণ কাঁদে, কারণে তোমার বাড়ি আগমন। শুনিয়া সুবলের বাণী হরষিত হইলাই আমার গতি রানী। তুমি দাও রে শুভ সুন্দর সালে রে, অশুভ রে তুমি দাও রে শুভ সুন্দর সালে রে, শুভ রে তুমি দাও রে শুভ সুন্দর সালে রে, শুভ রে। আরে ওই রে শুভ রে তুমি বিপদ,
পান করবার জন্য এসেছি। কুটিলাকে ডাক দিয়ে বলছে, কুটিলা সুবলের জন্য জল নিয়ে আসো। সুবল বলছে, আমি যাত্রার হাতে খাই না, আমার গুরুদেবের নিষেধ আছে, আমি যাত্রার হাতে জল পান করি না। এবার বলছে, যাও রে সুবল, রন্ধন সালে রে, আরে ওই রে সুবল নয় রে, তুমি ভিন্ন জন, তুমি তার ভিন্ন কেউ নয়, আমাদের আত্মীয়। বলে, না না, যে গালি তুমি আমাকে দিয়েছো আমার জলের পিপাসা মিটে গিয়েছে। এবার রাধারানী নিকটে গিয়েছে, যাবার পরে সুবলকে দেখে বলছে, সুবল রে, ঐশ্বরে সুবল পরাণেরই বাস, একে অপরূপ দেখা, একে অপরূপ দেখা, তুমি কহ দেখি মনে সে আছে কেমনে, কহ দেখি মনে সে আছে কেমনে, তোমার মরম সকালে সুবল, তোমার মরম সকাল, যখন হইতে সিঙ্গার সহিতে, বাজিল মোহন বেনু, বাজিল মোহন বেনু, আরে পথের আপদ বনের অভিপদ, ভাবিতে ভাবিতে মইনুরে সুবল, ভাবিতে ভাবিতে মইনু, সবাই রে, সবাই রে সুবল। দেখলো রাধারানী দেখলো যে কুটিলা কান পেতে বসে আছে, যে শুনছি সুবল রাধারানীর সঙ্গে কি কথা বলছে। তাই রাধারানী বুঝতে পারলেন যে কুটিলা চলে এসেছে। তাই রাধারানী বুদ্ধি করে সুবলকে বলছে, বলে, সুবল রে, তুমি বলো বলো বলে কুশল বলো রে, রামনুজ ভাই কেমন আছে রে, বলো বলো বলে কুশল বলো রে, সুবলিনী বলো বলো বনের কুশল বলো, তোমার রামনুজ ভাই কেমন আছে, বনের কুশল বলো আমার কাছে। তাই সুবল বলছে, লক্ষণ তারে ভালো নয়, আরে সাক্ষী ছেলে পড়ে আছে, লক্ষণ তারে ভালো নয় গো, মামা এক লক্ষণ হচ্ছে রামের বাই লক্ষণ, আর আরেক লক্ষণ মানে হচ্ছে অবস্থা। তাই সুবল বলতে তার অবস্থা ভালো নয়, কুটিলা মনে করছে রামের বাই লক্ষণ ভালো না। তাই দৌড় দিকে জটিলাকে বলছে, ওমা আজ আমার বৌদি রাম আর লক্ষণের কথা বলছে গো, আর কিছু বলছে না, আমাদের কোনো কথা বলছে না। দেখবেন বাপের বাড়ি থেকে যদি কোনো আত্মীয় আসে আর ঘরে যদি কুটিলা থাকে, সে কিন্তু কান পেতে সবকিছু শুনে, যে ওইখানে কি কথা হচ্ছে ওইগুলা শুনে একদম মেমোরির মধ্যে রেকর্ড করে মায়ের কাছে গিয়ে বলবে। তাই ওইসব কুটিলা থেকে কিন্তু সাবধান থাকবে। তাই বলছি সুবলিনী কুটিলা চলে গিয়েছে। এবার বলছে, সুবল আমি কেমন করে যাই বলো কৃষ্ণ দর্শনী, কারণ এই ঘরে যে আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করি, আমি যখন রন্ধন করতে আসি ওই চুলায় আমি শুকনো লাকড়ি না দিয়ে শুকনো লাকড়ির মধ্যে জল ঢেলে দিই, আর সেই লাকড়ি যখন উনুনের মধ্যে দেই তখন সেখানে ধোঁয়া উৎপন্ন হয়, আর ধোঁয়ার ছলনা করি আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। এবার সুবল বলছে, তুমি চিন্তা করো না, আমার বেশভূষা তুমি নাও, আমার বেশভূষা আমাকে দাও, দিয়ে তুমি সুবলের সে গৃহ থেকে বাইর হয়ে যাও, আর আমি রাধারানী সাজিয়া আমি ঘরের মধ্যে রন্ধন সাজি রন্ধন করি। এবার সুবল রাধারানী সেজিতে, আর রাধারানী গৃহ থেকে বাইর হচ্ছে সুবলের বেশে। মনে মনে ভাবছি যে জটিলা কুটিলা যদি জানতে পারে আমার কি দশা হবে। গৃহ থেকে বাইর হচ্ছে, নবীনে বাছুরি খুলে নিয়েছে, গৃহ থেকে বাইর যখন হচ্ছে, আজ জটিলা কুটিলা গৃহতে আছিলাম, জটিলা কুটিলা গৃহতে আছিলাম, কোথায় যাচ্ছ মলিন বদনী কেন? বলে আমার সঙ্গের শান্তি কি কোথায় পাই?
জটিলা মনে করছে শ্যাম অর্থাৎ বন্ধুর কথা, কিন্তু রাধারানী বলছে, সুবল বেশে রাধারানী বলছে শ্যাম অর্থাৎ কৃষ্ণের কথা। তাই জটিলা আশীর্বাদ করছে, করি আশীর্বাদ পূর্ণ হবে শ্যাম, করি আশীর্বাদ পূর্ণ হবে শ্যাম, এর সঙ্গে হবে দেখা, বলি যদুনাথ রাধার কপালে শুভদিন ছিল লেখা, শুভদিন ছিল লেখা, ওরা যায় যায় রে সুবল বেশে গালি হইয়া যায়, কৃষ্ণাঙ্গের গন্ধ অনুসরণ করে রাধা কুণ্ড তীরে গেলেন সুবলের বেশে। যাবার পরে গোবিন্দকে পরীক্ষা করবার জন্য এবার বলতে রাইয়া পনে বন্ধু পাইয়া করে বন্দি করিব, ভাবিয়া গেলাম আমি চন্দ্র ভবনে গো, তাহারে কহিলাম আমি সবরি গগনে গো, তাহারে কহিলাম আমি সবরি গগনে গো, রাইয়া পনে বন্ধু পাইয়া কহি বন্দি করিব, রাইয়া পনে বন্ধু পাইয়া কহি বন্দি করিব, বলে রাধা কুণ্ডে জলে রাখো দিলা গো, জলে রাখো দিলা, বাছুরিতে দিয়া গলি অদারি বন্ধু তুলে দিলা গো, বন্ধু তুলে দিলা, বাছুরিতে দিয়া গলি গলি আমার বন্ধু তুলে দিলা গো, বন্ধু তুলে দিলা, আজ সবাই হরি সুবল রাধা কুণ্ড তীরে বসে সুবল হরি সুবলের বেশে যখন মিলন হয়েছে, এবার সুবল ওই সুবল বেশে রাধারানীকে দেখে এবার রাধারানীকে গোবিন্দ বলতে নগরাতে তুমি তো আসলে সুবলের বেশে, কিন্তু আমার সুবল কোথায়? বলে সুবল তোমার বুদ্ধির সাগর, আমি মরি তার বালাই লইয়া, বলে আমার পাঠাইলো শাশুড়ি বুলালো, রইয়াছে রাধিকা হইয়া রে বন্ধু, রইয়াছে রাধিকা হইয়া, বন্ধুরে সে রাধিকা হয়ে রন্ধনশালে এখানে রন্ধন করছে, এদিকে সুবল আমার রন্ধনশালাতে সুবল পাবে মনে মনে, আরে আস্তে ওই পদ বলে কিন্তু আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব, আবার রাত্র 12 ঘটিকায় অবসরে দেখা হবে, সবাই করতালি করে তারপরে সবাই প্রসাদ পাবে। রন্ধনশালাতে সুবল পাবে মনে মনে, তীরে বিনোদিনী আছে কৃষ্ণ শনি, সুবল বাবে বাবে গো বাবে মনে মনে, নমস্তে ভগবতী বুঝি অনুমানে, ললিতারে ডাকিয়া সব বিবরণে,
পূর্ণমাসী ভগবতী বুঝি অনুমানে আর ললিতারে ডাকিয়া কয় সব বিবরণে কুণ্ডলতা ছিল তথা তাহারে কহিল কুণ্ডলতা ছিল তথা তাহারে কহিল শুনি কুণ্ডলতা মনে ভাবিতে লাগিল শুনি কুণ্ডলতা মনে ভাবিতে লাগিল বলে ভাবে ভাবে গো রক্তের ফলে বসে বসে ওষুধের নামে ভাবে গো বসে বসে কুণ্ডলতা ছিল তো তাহারে কহিল আর শুনি কুণ্ডলতা মনে ভাবিতে লাগিল কুণ্ডলতা ছিল তো তাকে শুনয়া কুণ্ডলতা ছিল তথা তাহারে শুনয়া দেহ বদলাইয়া যমুনাতে যায় তুমি আজ্ঞা দেহ বদলাইয়া যমুনাতে যায় তোমার বাদে বাদে গো বাদে মনে মনে এবার জটিলাকে গিয়ে বলছিলেন আজ্ঞা করো আমরা রাধারানীকে যমুনায় নিয়ে যাব জল ভরবার জন্য এবার জটিলা বলছি যমুনার জলে যাও জটিলা কহিল যমুনার জলে যাও জটিলা কহিল এতে কথা করি করে বাহির হইল বলে গায়ে 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 রে বাহির হইয়া সুবর্ণের কলসিয়া লইয়া গলে সুবর্ণের কলসিয়া লইয়া গলে রাধা কুণ্ড তীরে সবে তুলিয়া গলে বলে গায়ে গায়ে রে রাধা বাহির হইয়া বলে গায়ে 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 রে রাধা বাহির হইয়া জটিলা বলছি সুবর্ণের কলসি আজ লইয়া জনে জনে আজ রাধা কুণ্ড তীরে সবে করিলা আগমনে আরে যেখানেতে বিনোদিনী আছে কৃষ্ণ ছাড়ে সুবল মিলিল দিয়া ধুন মধুবনে সুবল সুবল গায়ে 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 রে রাধা কুণ্ড তীরে যায় সুবল গায়ে গায়ে রে রাধা কুণ্ড তীরে যায় সুবল রবে সব সুবলের দিনা সুবল রবে সব সুবলের দিনা আপনার নীল সারি আপন করিলা রাধা দিল গো বিহে যাবে বলে আজ সুবর্ণ কলসি আজ লইয়া গলে গলে সুবর্ণ কলসি আজ লইয়া গলে গলে এতক্ষণ শোভন মিলন কীর্তন পরিবেশন করতে জানি আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি কারো ভাই মনে করে কারো সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ এখানে কারো মনে কষ্ট দিবার জন্য আমি আসিনি তবুও যদি কোনো কথার দ্বারা যদি কেউ কষ্ট পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে রাধে রাধে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে